তো এই ভয়ানক গল্পটা ছিল অনেক বছর আগে, যখন রাত হলেই আমাদের শহরের ভেতরে চলে আসতো কিছু ভয়ঙ্কর ভূত। আর এই ভয়ঙ্কর ভূতগুলো ছিল অনেক শক্তিশালী এবং অনেক ভয়ঙ্কর। রাত হওয়ার সাথে সাথে এরা আমাদের শহরের ভেতরে এসে পড়তো। আর রাতের বেলা যখন কোনো মানুষকে দেখতে পেত তখনই তারা সেই মানুষটাকে একেবারে মেরে ফেলতো। এই ভয়ানক ভূতগুলোর কারণে তখন আমাদের শহরে রাতের বেলায় কোনো মানুষ বাড়ি থেকে বের হতো না। এই সব ভূতগুলো মিলে আমাদের শহরটাকে একটা ভুতুরে শহর বানাতে চাচ্ছিল। তবে তার আগেই আমরা এই ভয়ানক ভূতগুলোকে ধরে খাঁচার ভেতরে একেবারে বন্দি করে ফেলি। কিন্তু আমরা এই ভয়ানক ভূতগুলোকে কিভাবে বন্দি করলাম এটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আরে গাইস, এইটা কি হয়ে গেল ভাই সাব? এখন তো রাত হয়ে গেছে, আর এখন আমি আমার বন্ধুর বাড়ি থেকে আমার বাড়িতে যাচ্ছি। আর এমনিতেই কিন্তু ভাই রাতের বেলা আমাদের শহরের ভেতরে অনেক ভূত ঘুরে বেড়ায়। আর তারা যদি শহরের ভেতরে কোনো মানুষকে দেখতে পায় তাহলে কিন্তু তারা একেবারে মেরে ফেলে। তবে ভাই সাব এখন কিন্তু রাত হয়ে গেছে, আর এইটা কি হলো? এখানে এসে তো ভাই আমার বাইকটাও কেমন যেন বন্ধ হয়ে গেল। তবে গাইস, এইটা কি? এইটা আবার কিসের শব্দ হচ্ছে ভাই? এইটা তো অনেক ভয়ানক একটা শব্দ। আরে কিন্তু গাইস, এইটা কি? ভাই সাব, আমি আমার সামনে এইটা কি দেখতে পাচ্ছি? আমার সামনে তো ভাই দাঁড়িয়ে আছে কিছু ভয়ঙ্কর ভূত। আর এদেরকে দেখতে তো অনেকটাই বেশি ভয়ঙ্কর। তবে এখন কি হবে? আমি তো ভাই আমার বাইকটা নিয়ে এখানেই ফেসে গেছি, আর আমার সামনেই দাঁড়িয়ে আছে এই সব ভয়ঙ্কর ভূত। তবে চলো আমি এখন তাড়াতাড়ি করে আমার বাইকটাকে স্টার্ট করার চেষ্টা করি, না হলে ভাই আমি এইখান থেকে দৌড়েই পালাবো। আর গাইস, আমার বাইকটা তো একটু একটু যাচ্ছে, দেখা যাক আমি এইটা নিয়ে বাড়িতে যেতে পারি কিনা। আমাকে তো ভাই এখন তাড়াতাড়ি করে এইখান থেকে চলে যেতে হবে, কারণ আমি এইখানে কিছু ভূত দেখতে পেলাম। তবে গাইস, এইটা কি? বাইকটা তো ভাই আমি কন্ট্রোলই করতে পারছি না। আমার মনে হচ্ছে এইটা একা একাই চলছে। তবে এখন কি হবে ভাই? আমি তো বাইকটা একটুও কন্ট্রোল করতে পারছি না। আরে কিন্তু এইটা কি হলো? আরে বাপরে গাইস, কালকে রাতে তো আমি আমার বাইকটা নিয়ে অ্যাক্সিডেন্ট করার পর একেবারে অজ্ঞানী হয়ে গিয়েছিলাম। আর কালকে রাতে আমি কিছু ভয়ঙ্কর ভূত দেখতে পেয়েছিলাম। তবে আমার ভাগ্য ভালো, তারা কিন্তু আমাকে মেরে ফেলেনি। তবে এই তো আমার বাইকটা কিন্তু ভাই এখানেই পড়ে আছে। এখন আমি একটা কাজ করি, আমার বাইকটা নিয়ে আমি এখন তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই। ভাই সাব, কালকে রাতে কিন্তু আমি একেবারে জোর বাঁচা বেঁচে গিয়েছি, না হলে কিন্তু সেই ভূতগুলো যাকে দেখতে পায় তাকেই একেবারে মেরে ফেলে। তবে গাইস চলো, আমি কিন্তু আমার বাড়িতে চলে এসেছি। তবে এখন আমি কি করব? এখন আমি গিয়ে একটু টিভিতে খবর দেখে নেই। দেখা যাক ভাই কালকে রাতে ভূতেরা মিলে আমাদের শহরের কতজন মানুষদেরকে মেরেছে। আর এই তো আমি কিন্তু এই টিভিটাকে অন করে দিলাম। ব্রেকিং নিউজ, প্রতিদিনের মতো কালকে রাতেও আমাদের শহরের ভেতরে কিছু ভয়ঙ্কর ভূত চলে এসেছিল। আর এই ভয়ানক ভূতগুলো মিলে কালকে রাতে আমাদের শহরের 40 জন মানুষদেরকে মেরে ফেলেছে। আর এভাবে আর কিছুদিন চলতে থাকলে আমাদের শহরের সকল মানুষই মারা যাবে। আরে বাপরে গাইস, আমি টিভিতে এইটা কি দেখলাম? ভাই সাব, কালকে রাতে তো ভূতেরা মিলে 40 জন মানুষদেরকে মেরে ফেলেছে। তবে এটা ভালো হয়েছে যে আমি কালকে রাতে বেঁচে গিয়েছি, কারণ ভাই আমার সামনেও কিন্তু দাঁড়িয়েছিল সেই ভয়ঙ্কর ভূত। আরে কিন্তু গাইস, এইটা কি? আমি তো ভাই আমার পকেটে আমার ফোনটাকে দেখতেই পাচ্ছি না। কিন্তু ভাই আমার ফোনটা হঠাৎ করে কোথায় যাবে? আমার তো গাইস মনে হচ্ছে যে কালকে রাতে আমার বাইকটা যখন খারাপ হয়েছিল তখনই সেখানেই আমার ফোনটা হয়তো পড়ে গিয়েছে বাইকটা স্টার্ট করতে গিয়ে। তবে চলো গাইস, আমি এখন তাড়াতাড়ি করে চলে যাচ্ছি সেই জায়গাটাতে যেখানে আমার বাইকটা খারাপ হয়েছিল। আর এই তো আমি কিন্তু এই জায়গাতে চলে এসেছি। এখানেই কিন্তু ভাই আমার বাইকটা কালকে রাতে খারাপ হয়েছিল। এখন এখান থেকে আমাকে আমার ফোনটা খুঁজে বের করতে হবে। আর এই তো গাইস, একটু পরেই কিন্তু আমি আমার এই ফোনটা পেয়ে গেছি। তবে চলো আমি এখন এইখান থেকে বাড়িতে চলে যাই।
আরে কিন্তু গাইস এইটা কি হঠাৎ করে আমার সামনে এইটা আবার কে চলে আসলো? দেখো, আমি জানি যে তোমাদের শহরের ভেতরে প্রত্যেক দিন রাতে কিছু ভয়ঙ্কর ভূত চলে আসে, আর আমি তোমাকে এইটাই বলতে এসেছি যে তুমি এই ভূতগুলোকে কিভাবে তোমাদের শহর থেকে তাড়াতে পারবে। আরে ভাই এইটা কি বলছো? আমি তো জানি এই ভূতগুলোকে আমাদের শহর থেকে কখনোই তাড়ানো যাবে না। আরে ভাই, আমি একদম সত্যি কথা বলছি। তোমরা যদি তোমাদের শহর থেকে ওই ভূতদের তাড়াতে চাও, তাহলে তোমাদের চলে যেতে হবে জুরাসিক পার্কের ভেতরে। সেখানে রাত 12টার পর একটা বাবা বসে থাকে। আরে গাইস, লোকটা আমাকে এইটা কি বললো? সে তো ভাই বললো যে আমাদের শহর থেকে সেই ভূতগুলোকে তাড়াতে হলে আমাদেরকে রাত 12টার পর যেতে হবে জুরাসিক পার্কের ভেতরে। সেখানে নাকি একটা সাধু বাবা বসে, তার সাথে কথা বললেই নাকি আমরা আমাদের শহর থেকে সেই ভূতগুলোকে তাড়াতে পারবো। তবে এখন আমি ভাবছি যে আমি যাব রাত 12টার পর সেই সাধু বাবার সাথে দেখা করতে, কারণ ভাই আমাদের শহর থেকে কিন্তু সেই ভয়ানক ভূতগুলোকে যে করেই হোক তাড়াতে হবে। আর এই তো গাইস, এখন কিন্তু রাত হয়ে গেছে, আর ভাই সাব এখন কিন্তু আমাকে যেতে হবে সেই সাধু বাবার কাছে। আর গাইস এই তো এখন কিন্তু ভাই রাত 12টা 30 বেজে গেছে, তার মানে তো ভাই এখন জুরাসিক পার্কের ভেতরে সেই সাধু বাবা চলে এসেছে। তবে গাইস সেখানে যাওয়ার সময় কিন্তু আমাকে এই বক্সটা নিয়ে যেতে হবে, আর এই বক্সটা আমার সঙ্গে থাকলে আমাকে কোনো ভূত ধরতে পারবে না। তাই চলো গাইস, আমি কিন্তু সেই বক্সটা আমার ব্যাগের ভেতরে নিয়ে নিয়েছি। আর ভাই সাব এই বক্সটা যদি আমি আমার সাথে না রাখি, তাহলে কিন্তু সেই ভূতগুলো আমাকে ধরে ফেলবে আর আমাকে কিন্তু মেরে ফেলবে। তবে চলো গাইস, আমি কিন্তু আমার বাইকটা নিয়ে এখন সোজা চলে যাচ্ছি জুরাসিক পার্কের ভেতরে। আমাকে যে করেই হোক আমাদের শহরের ভেতর থেকে সেই ভয়ানক ভূতগুলোকে তাড়াতে হবে। আর এই তো আমি কিন্তু আমাদের শহরের জুরাসিক পার্কের ভেতরে ঢুকে গিয়েছি। তবে গাইস এখন কিন্তু আমাকে সেই সাধু বাবাটাকে খুঁজে বের করতে হবে, কারণ ভাই আমি জানি না যে সেই সাধু বাবাটা কোথায় আছে। আর এই তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমি এই সাধু বাবাটাকে দেখতে পেয়ে গেছি। সাধু বাবা, বেশ অনেকদিন ধরেই আমাদের শহরের ভেতরে কিছু ভূত চলে এসেছে, আর সেই ভয়ানক ভূতগুলো রাতের বেলা আমাদের শহরের যেই মানুষকে দেখতে পাচ্ছে তাকেই একেবারে মেরে ফেলছে। সাধু বাবা, এখন আপনি কি সেই ভয়ানক ভূতগুলোকে থামানোর কোনো উপায় দিতে পারবেন? ওই ভয়ানক ভূতগুলো অনেক শক্তিশালী, তাদেরকে থামাতে গেলে তুমি নিজেও মারা যেতে পারো। তবে তাদেরকে থামানোর মাত্র একটা উপায়ই আছে। তাদেরকে থামাতে হলে তোমাকে এখন আমাকে কিছু জিনিস নিয়ে এসে দিতে হবে। এই জিনিসগুলো দিয়েই সেই ভূতগুলোকে থামানো যাবে। তবে এই জিনিসগুলো তোমাকে রাত 12টার পর নিয়ে আসতে হবে। আরে বাবা, কিন্তু কি সেই জিনিসগুলো? তোমাকে এখন আমাকে কিছু রক্ত আর একটা মোমবাতি এনে দিতে হবে, আর এগুলোর সাহায্যেই আমি সেই ভূতগুলোকে থামাতে পারবো। আর মোমবাতি তুমি পাবে শহরের কন্টেনারের উপরে, আর রক্ত নিতে তোমাকে যেতে হবে এই শহরের কবরস্থানের ভেতরে। তো এই সব জিনিস নিয়ে এসে দিলেই আমি সেই ভূতগুলোকে থামাতে পারবো। আরে ঠিক আছে বাবা, তাহলে আমি এক্ষুনি সেই জিনিসগুলো নিয়ে এসে আপনাকে দিয়ে দিচ্ছি। তো চলো গাইস, সাধু বাবাই নাকি সেই ভূতগুলোকে মারতে পারবে। তবে আমাকে এখন সাধু বাবাকে কিছু জিনিস নিয়ে এসে দিতে হবে, যেমন রক্ত আর একটা মোমবাতি। আর রক্ত নেওয়ার জন্য এখন আমাকে চলে যেতে হবে আমাদের শহরের একটা কন্টেনারের উপরে। সেখানে গেলেই এখন আমি কিছু রক্ত পাবো। তো এই তো গাইস, আমি কিন্তু এই কন্টেনারের এখানে চলে এসেছি। এখন আমাকে এই কন্টেনারগুলো পার হয়ে যেতে হবে। তবে চলো গাইস, এখন কিন্তু আমাকে একটা জাম্প করতে হবে। আর ভাই সাব, আমি কিন্তু একটা জাম্প করে সোজা এই পার চলে এসেছি। তবে এখন আমাকে আরেকটু যেতে হবে, তারপরেই কিন্তু ভাই সাব আমি সেই রক্ত পেয়ে যাব। আর এই তো গাইস, আমি কিন্তু এইখানে চলে এসেছি। এইখানেই কিন্তু ভাই আমি রক্ত পাবো। আর এই তো গাইস, আমি কিন্তু আমার সামনেই কিছু রক্ত পেয়ে গেছি। তো চলো, আমি কিন্তু এখন এই রক্তগুলো আমার ব্যাগের ভেতরে নিয়ে নিয়েছি। তবে গাইস, এখন কিন্তু আমাকে শুধুমাত্র একটা মোমবাতি নিয়ে আসতে হবে, তাহলেই সেই সাধু বাবা সেই ভূতগুলোকে থামাতে পারবে। আর মোমবাতি নেওয়ার জন্য এখন আমাকে চলে যেতে হবে আমাদের শহরের কবরস্থানের ভেতরে। সেখানে গেলেই কিন্তু ভাই সাব আমি একটা মোমবাতি পাবো।
আর এই তো গাইস কিছুক্ষণ পরেই কিন্তু আমি কবরস্থানের ভেতরে চলে এসেছি। আর ভাই সাব দেখো এইখানে কত কবর, তবে এইখান থেকে আমাকে এখন সেই মোমবাতিটা খুঁজে বের করতে হবে। আর ভাই সাব এখন কিন্তু আমাকে এখানে অনেকটাই বেশি ভয় লাগছে। তবে এই তো গাইস বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর আমি কিন্তু এই মোমবাতিটা পেয়ে গেছি। তবে মোমবাতিটা আমি আমার ব্যাগের ভেতরে নিয়ে নিয়েছি, এখন আমাকে শহরে যেতে হবে। আর এই তো গাইস আমি কিন্তু আমাদের শহরের ভেতরে চলে এসেছি। এখন আমাকে এই দুইটা জিনিস নিয়ে গিয়ে দিতে হবে সেই সাধু বাবার কাছে। তারপরেই কিন্তু ভাই সেই সাধু বাবা সেই ভয়ানক ভূতগুলোকে থামাতে পারবে। তবে এই তো আমি কিন্তু আবারও জুরাসিক পার্কের ভেতরে চলে এসেছি। আরে সাধু বাবা, আমি সেই মোমবাতি আর সেই রক্ত নিয়ে এসেছি। আরে আপন, তাহলে তো তুমি খুবই ভালো করেছো। এখন তুমি একটা কাজ করো, তুমি এখন তোমার বাড়ি থেকে একটা গাড়ি নিয়ে আসো, ততক্ষণে আমি একটা জিনিস বানিয়ে ফেলছি। আরে ঠিক আছে সাধু বাবা, আমি এখনই আমার বাড়িতে গিয়ে আমার গাড়িটা নিয়ে আসছি। তো চলো গাইস, সাধু বাবা কিন্তু আমাকে আমার গাড়িটা নিয়ে আসতে বলেছে। জানি না ভাই সাধু বাবা আমাকে আমার গাড়িটা কেন আনতে বললো। তবে চলো আমি এখন আমার বাড়িতে গিয়ে আমার গাড়িটা নিয়ে চলে আসি। আর এই তো গাইস আমি আমার বাড়িতে চলে এসেছি। তবে চলো গাইস এখন আমাকে আমার গাড়িটা নিয়ে ফটাফট করে সেই সাধু বাবাটার কাছে চলে যেতে হবে। আর এই তো আমার গাড়ি, এইটা নিয়েই এখন আমি তাড়াতাড়ি করে সেই সাধু বাবাটার কাছে চলে যাব। জানি না ভাই এখন সাধু বাবা কি করতে চলেছে। আর এই তো আমি কিন্তু আবারও জঙ্গলের ভেতরে চলে এসেছি। এখন আমাকে সেই সাধু বাবাটার সাথে দেখা করতে হবে। আরে সাধু বাবা, আমি আমার গাড়িটা নিয়ে চলে এসেছি। আরে খুবই ভালো করেছো আপন। এখন তুমি আমার সাইটে যেই খাঁচাগুলো দেখতে পাচ্ছ, এগুলো তুমি তোমার গাড়িতে তুলে নাও। সেই ভূতেরা এখন এই খাঁচার ভেতরেই পড়তে চলেছে। আরে কিন্তু সাধু বাবা, সেই ভূতেরা এই খাঁচার ভেতরে কিভাবে পড়বে? তুমি শুধু তোমার বাড়িতে গিয়ে এই খাঁচাগুলো রেখে দাও, আর সেইখানে কোনো একটা জীবজন্তু মেরে দাও। তাহলে সেই ভূতগুলো যখন সেই জীবজন্তুকে খেতে আসবে, তখন তারা অটোমেটিক এই খাঁচাগুলোর ভেতরে বন্দী হয়ে যাবে। আরে ঠিক আছে সাধু বাবা, আপনি যেমনটা বললেন এখন আমি তেমনটাই করব। তো চলো গাইস, সাধু বাবা কিন্তু আমাকে কিছু খাঁচা দিয়েছে আর আমি সেগুলো আমার গাড়ির ভেতরে নিয়ে নিয়েছি। তবে এখন আমাকে আমার বাড়িতে গিয়ে এই খাঁচাগুলো রেখে দিতে হবে, তাহলেই নাকি ভাই সেই ভূতেরা এসে এটার ভেতরে বন্দী হয়ে যাবে। তবে চলো গাইস এখন এমনটা করে দেখা যাক যে সেই ভূতেরা এই খাঁচাটার ভেতরে বন্দী হয় কি না। আর এই তো আমি কিন্তু আমার বাড়িতে চলে এসেছি। এখন আমাকে এই খাঁচাগুলো ফটাফট করে আমার বাড়ির এখানে রেখে দিতে হবে। তো আমি খাঁচাগুলো আমার বাড়ির কোণাতে রেখে দিয়েছি। আর গাইস আমি কিন্তু আমার বাড়িতে এইখানে দুইটা ডাইনোসর নিয়ে চলে এসেছি। এখন আমাকে এই ডাইনোসর গুলো মেরে দিতে হবে। আর এই তো আমি কিন্তু এইখানে এই ডাইনোসর গুলোকে মেরে দিয়েছি। এখন যখনই সেই ভূতগুলো এই ডাইনোসরদেরকে খেতে আসবে, তখনই তারা খাঁচার ভেতরে বন্দী হয়ে যাবে। এখন আমাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। আর এই তো গাইস আমার তো মনে হচ্ছে বাইরে থেকে কিসের যেন একটা শব্দ আসছে। আমাকে এখন বাইরে গিয়ে দেখতে হবে। আমার তো মনে হচ্ছে সেই ভূতগুলো সেই খাঁচার ভেতরে বন্দী হয়ে গেছে। তো চলো গাইস এখন আমি বাইরে গিয়েই দেখে নেই। আরে এই তো গাইস এই ভয়ানক ভূতগুলো কিন্তু এই খাঁচার ভেতরে বন্দী হয়ে গেছে। ফাইনালি কিন্তু গাইস আমরা এই ভয়ানক ভূতগুলোকে খাঁচার ভেতরে বন্দী করতে পেরেছি। তবে গাইস এইটা হচ্ছে ভয়ানক গ্র্যানি, আর এটা হচ্ছে ভয়ানক গ্র্যান্ডপা, আর এটা হচ্ছে সেলিন্ড্রিনা, আর গাইস এইটা হচ্ছে ভয়ানক কমলা। তো আমি কিন্তু সবগুলা ভূতকেই খাঁচার ভেতরে বন্দী করতে পেরেছি। এই মানুষের বাচ্চা, বাঁচতে চাইলে আমাদেরকে এখনই এই খাঁচা থেকে ছেড়ে দে, না হলে কিন্তু আমরা তোর অবস্থা একেবারে খারাপ করে ফেলবো। তবে গাইস এরপর কি হলো এটা জানতে হলে এই ভিডিওটাতে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি করে একটা সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2, তাহলেই এই ভিডিওটার পার্ট 2 চলে আসবে।